নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথটা সুগম করেছে বাংলাদেশ। তবে জয়টা সহজ ছিল না লাল সবুজদের। বরাবরের মতো সেন্ট ভিনসেন্টেও ব্যর্থ টপ অর্ডার, রান নেই শান্ত লিটনের ব্যাটে। যদিও স্বস্তি ফিরেছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে রান আসায়, যা দলের জন্য ইতিবাচক বলে মনে করছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। তবে উইকেটের বিবেচনায় এই রানটা কি ছিল যথেষ্ট? আমেরিকা উইকেট আর ওয়েস্ট ইন্ডিজ উইকেট এখন বুঝতে পারবে যে অলরেডি প্লেয়ারগুনা যে ডিফেন্সটা কি। আপনি এখানে আমি বলবো 160, 200 রান, 80 রান, 180 সেভ না। এবারের বিশ্বকাপ শুরু থেকেই দুর্দান্ত ছন্দে টাইগার বোলাররা। ব্যাটাররা হতাশ করলেও সমর্থকদের নিরাশ করেনি বোলিং ইউনিট। তাই জয়ের সবটুকু কৃতিত্বই বোলারদের দিলেন মোহাম্মদ রফিক। আজকে 3-4টা ম্যাচ জিততেছে, এটা কিন্তু আমি 100% বলারের বলবো যে এটা বলারের ক্রেডিট। কারণ কি আপনি বলারই কিন্তু এই ম্যাচটা জিতেছে। স্ট্রাইক রেট ও গড় রানের জন্য সবসময় সমালোচিত হয়েছে বাংলার ব্যাটাররা। দেশের ক্রিকেটকে ভিন্ন পর্যায়ে নিয়ে যেতে ব্যাটারদের গড় রানের সঙ্গে স্ট্রাইক রেটের ওপর জোর দেওয়ার পরামর্শ সাবেক এই ক্রিকেটারের। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। অ্যাভারেজ প্লেয়ার দরকার বাংলাদেশ টিমে, আমরা কিন্তু অ্যাভারেজ প্লেয়ার এখন পাচ্ছি না। আমি যদি আজকে একটা 50 করি, তার ম্যাচে কোনো খবর থাকবে না, বাট আমি যদি 25-30 করে করি, দেখেন আপনি অ্যাভারেজটা দেখা যাচ্ছে কি আপনি হাইস্ট রানের দিকে চলে যাবে। সুপার 8-এ শক্তিশালী দলগুলোর বিপক্ষে জয়ের জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে বলে মনে করেন মোহাম্মদ রফিক। ব্যাটসম্যানরা পারফর্ম করতে পারে, বলারে পারফর্ম করতে পারে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।